এবার মেয়েটা মসজিদের দক্ষিণ পাশে বসে আছে, যুবকটা বেদান উত্তর পাশে যাইয়া বেদান বসে আছে। এমন সময় শয়তান তো বেদান বসে নাই, শয়তান ধোকা দিছে। যুবক, একটা সুন্দরী মহিলা মসজিদের মধ্যে এসে তোমার কাছে ধরা দিছে, হেলায় সুযোগ হারায়ও না, কেউ জানবে না, তুমি তোমার মনের আশা পুরো করো। শয়তান যখন বারা দোলা দিচ্ছে, তে নফসের সাথে বেদান যুদ্ধ করতে করতে যুদ্ধ করিয়া পারিয়ে উঠছে না। এবার যুবকটা নফসকে বুঝায়, নফসরে এই পৃথিবীর মানুষের আগুন অনেক বেশি, তুমি যদি এই মহিলার সাথে আমাকে জিনা করাইতে চাও তাহলে আমার হাত আগুনের মধ্যে পোড়াবো। নফসের সাথে এরকম করে লড়াই করতেছে। একটা মোমবাতি ধরাইয়া, যখন শয়তান ধোঁকা দিচ্ছে, একটা মোমবাতি ধরাইয়া যুবকটা বাদান আপনার বৃদ্ধ আঙুল বাদান এইরকম করে বাদান আগে পোড়াইছে। আঙুল যখন পোড়াইছে বাদান হাতে বাদান হাত জ্বলতেছে, হাত তখন পুড়তেছে, তখন যুবকটার শয়তান চলে গেছে, নফসকে বুঝেছে, নফসরে সামান্য মোমবাতির আগুন তুমি সহ্য করতে পারো না, মোমবাতির আগুনের চাইতে নারীর আগুন 70 গুণ বেশি। আল্লাহু আকবার। ওইদিকে তুমি যাও আর এই মোমবাতির আগুন সহ্য করে পারো না, এখন পোড়াপুরি করতে চাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। যখন আবার শয়তান দূরে চলে গেছে, হাতটা একটু ঠান্ডা হয়েছে, শয়তান আবার এসে বলতেছে রাত কল বেশি হয়ে গেছে, চিল্লা পাল্লা করলে কেউ শুনবে না। এবার যুবক মনে মনে চিন্তা করতেছে, শয়তান তো পিছু ছেড়ে নাই, এইভাবে বাদান আবার আর একটা আঙুল পোড়াইছে। এইরকম করতে করতে আপনার হাতের 5টা আঙুল বাদান পোড়াইছে। ওই মেয়েটা সারা রাত ঘুমায় নাই বাদান আপনার জিকির আজগার করতেছে, জিকির আজগার দেখ করা বাদ দিয়ে তো ওই যুবকের ওই তামাশা গুনি দেখতেছে। যুবক কেন হাতটা ইতিমধ্যে আজান দিবে, যুবক বলে যুবতী তাড়াতাড়ি তুমি বের হয়ে যায়, এখন আমি আজান দেব। আজান দিলে মানুষ আসবে, মানুষ যদি তোমাকে আমাকে দেখে আমার ইজ্জত চলে যাবে, চাকরি আমার চলে যাবে, আমার চাকরি যায় তাতে দুঃখ নাই, হাদিয়ার অভাবে টাকার অভাবে আমার যদি ওষুধ পানি কিনে না দিতে পারি আমার মা মারা যাবে, আমি বাবা হারাই ইতিম, আরো অল্প বয়সে মা হারাই ইতিম আমি হইতে চাই না। সুবহানাল্লাহ। মাকে কত ভালোবাসে, আর আমরা মা থুয়ে শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয়। আহারে, মার সাথে তোমার সম্পর্ক নেই। শোনেন, ইদানিং আমার একটা বদলাম হয়েছে, আমি সেটা বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমবেন, হিসেব করে জমবেন, সাবধান, খুব সাবধান করে দিচ্ছি। আবার লোকটা মারা যাবে, বলবেন যে বাদশাহ আনসারী জালসায় এসে লোকটা ঝুমছিল, লোকটা মারা গেছে। এই দোষ কিন্তু আমার উপরে চাপাইতে পারবে না, কমিটির উপরে চাপাইতে পারবে না। খুব খারাপ লাগতেছে ভাই, মারহাবা কর। আমার ভাইরা, যুবতী বলতেছে যুবক আমি যাব না, যাইতে পারি, তোমার হাতের 5টা তোমার হাতটা আমাকে দেখাও। এবার যুবক বলতেছে যুবতী আমি কেন তোমাকে হাত দেখাবো, আমার হাত তোমাকে কেন দেখাবো? কয় হাত যদি না দেখাও, এই যে বের হয়েছিলাম আমি আবার ঢুকলাম। সুবহানাল্লাহ, এই যে বের হয়েছিলাম আবার ঢুকলাম, তো চাকরি আগে খাওয়ালে। এবার যুবক বলে যুবতী আবার হাত দেখো। হাতটা দেখছে 5টা আঙুল পুড়িয়ে গেছে। যুবতী হাতটা ধরতে চায়, কেন তুমি অন্য মহিলা আর আমি পরপুরুষ, তুমি কেন আমার হাত পরে ধরবে? কয় তোমার হাত দেখতে চাই, কেন তুমি আমার হাত দেখবে? কয় তোমার হাত পুড়ে গেছে। কয় আমি হাত পরাইছি, ভালো হয়েছে, তুমি চলে যাও। এবার যুবতী বলতেছে যুবক রে, হাত কিসের জন্য পরাইলে আমাকে বলতে হবে? কয় তো কেন আমি বলবো? কয় যদি না বলো, বের হয়েছিলাম আমি আবার ঢুকলাম। কথা বুঝতেছেন না? যুবক কয় না, মহা যন্ত্রণা পড়ে গেল। এবার যুবক বলে যুবতী রে, শুনতে যদি চাও, আজটা তোমার কারণে আমার হাতের 5টা আঙ্গুলটা আমি পরাইছি। এবার যুবতী বলে আমি কি অন্যায় করছি তুমি হাত পরাইলে? বলে যুবতী তুমি একজন যুবতী মহিলা, আমি একজন যুবক ছেলে, তোমারও যেমন যৌবন আল্লাহ দিছে, আমারও একটা যৌবন দিছে, কিন্তু তুমি যখন মসজিদের দক্ষিণ পাশে বসে আছো, আমি উত্তর পাশে যখন বসে আছি, শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলতেছে যুবক রে, হেলায় সুযোগ হারায়ও না, মহিলা যখন তোমার ঘরে আসছে তোমার যা খুশি তাই করো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আমি এই জন্যই হাতের আঙ্গুল পরাইছি। আবার যখন জ্বালা যন্ত্রণা হইতে শয়তান সরিয়ে গেছে, আবার
যখন হাত ঠান্ডা হয়েছে শয়তান এসে আমাকে ধোঁকা দিছে, এইভাবে 5 বার ধোঁকা দিছে, 5টা আঙুল আমি পোড়াইয়ে ফেলছি। যুবতী যাও, চলে যাও। যুবতী আর কোনো কথা বললো না বাদান। যুবতী বাদান চোখ বন্ধ করে বাদান বাড়িতে চলে গেল। বাড়ি যাই আমি তার কথা কয় না, খাবার খাই না। তার মা বাবা বাইরে জিজ্ঞেস করে কি হয়েছে, কয় আমার সারে সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে, কয় ইরাকের ভিতরে ডাঙা হয়েছিল, আমি পালাবো, আমি আজ তো বাড়িতে যাব, যাইতে পারি নাই, বাড়ি ফিরে আসবো তাও যাইতে পারি নাই, আমি একটা মসজিদে আশ্রয় নিছি, আর ওই যুবকটা আমার সারে সর্বনাশ করছে। এই কথা যখন বলছে, ওরা তো ধনী মানুষ, গোষ্ঠীর লোক নিয়ে বাদাম দৌড়ে আসছে, জোরদার মুল্লুক তার, পালকি তার, বউ তার। যদি পাই নরম আমাদের দেখায় তার উপরে গরম, প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে বাদান বক্ত, কারণ ওই প্রতিপক্ষ শক্ত করে মারে বাদান থাপা, হাত ধরে কয় ও বাবা, ও বাবা। শক্তর ভক্ত নরমের জোরকান ঠিক কিনে, যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল বাসে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা যায়, টাকা জোরে যাচ্ছে যাহার, লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। লাঠির জোরে যাচ্ছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। বাংলাদেশে বসত করা যায়। একটা ধনী ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে। গরিবের ছেলে যদি পান্থা পাতার কাইলে জিরেও খায়, ধনী ছেলে বক্সের মাঝে শীতও পড়ে গেছে, ও কান্নাকাটি করতে বাদ চলে গেছে, যা বলতেছে আব্বা অমুক গরিবের ছেলে আমাকে মাইরে কিছু থই নাই, ওর বংশের মধ্যে গোষ্ঠীর মধ্যে 15-20 খান লাঠি আসছিল, স্বাস্থ্য দেওয়াটা তো ভাই। এই ফকিনের বেটা এত বড় সাহস, কে কোথায় আছিস, ধর ধর ফকিনের বেটা গাছকে শেষ করে ভালো কথা কয় না, কারণ রুশে গেছে মারবে। আর এই পক্ষে গরিব হলেও লাঠির জোর আছে, এমুড়ে 50 খান লাঠি, তখন বলতেছে লাঠি ভালা দে, আল্লাহ বিচার করি। কথা কি বুঝতেছে? যদি দুর্বল হইতো কি করতো, বাইরে শোয়াইতো। যেই দেখছো ওই পক্ষ হতে বেশি, তখন কয় আল্লাহ তোর কাছে ছেড়ে দিলাম, তুই বিচার করিস, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। দুর্বল হলি তো বাইরে শোয়াইতে। কথা কম আমার ভাইয়ের, আমার এবার মেয়েটা বলে আমার সারে সর্বনাশ করছে, দৌড়ে আসছে। আমি যুবকদের জন্য, এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমরা মেয়েদের প্রেমে পড়ো না। অনেক যুবক আছে বয়স হলো 15 বছর, কিন্তু বিয়ের উপযুক্ত হয়েছে, মা বাবা বিয়ে করে না। ছেলের বয়স 25 বছর, ছেলে বিয়ে করতে চায়, মা বাবা বিয়ে করায় না। না না, কেন আপনি বিয়ে করেন না? ছেলেকে কেন বিয়ে করেন না? কি কারণে করেন না? ছেলে তো বিয়ে করতে চায়, আবার কয় যে বিয়ে করাবো, ও নিজের পায়ে দাঁড়াতে পারে না, না তোমার পায়ে দাঁড়ায়। আমাকে খাবে কি? তোমাকে কি রিজিকের ম্যানেজার বানানো হয়েছে? রিজিকের মালিককে, জোরকনকে। তোমার ছেলেকে দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে রিজিক দিছে, তারপরে তোমার ছেলে পাঠাইছে, কেন তুমি তোমার সওয়াল ছেলে উপযুক্ত বয়সে বিয়ে করাও না? তুমি যে বিয়ে করাচ্ছ না, ছেলের বয়স 25 বছর, ও মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করে যত অন্যায় করবে, এই অন্যায় কিন্তু 3 ভাগে ভাগ হবে। কথা কয় ভাগ? 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে। হ্যাঁ, আপনার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, রাত 9টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ছেলেটা আপনার ওয়েটিংয়ে রয়েছে। আপনাদের এই গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, আমার কথা কি শুনতেছেন? 200টা যদি যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 200টা যুবক যুবতী থাকে, তার 150টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কম, ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। কি ভাবছে? হ্যাঁ, এই যে রাস্তাতে হাইটে গেলে যুবকেরা ফাঁকা জায়গায় একা একা বসে এখনই কি দেখতেছে, কি করতেছে? ধ্যানে বসে। হ্যাঁ, ধ্যানে বসে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, গজবের ফেরেশতা কবরের মধ্যে কি রকম করে ভূত হইতেছে সেইটা দেখতেছে। না না, ভূত খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার মাহফিল কয়জন শোনে তা আমি ভালো করে জানি। এখানে মোবাইল চেক করলে 32 জন মেয়ের ছবি পাবো।
চিনি না আমি। এই যে যত সাধু হোক ফেসবুক ইন্টারনেট ঘাটলে খারাপ অশ্লীল ছবি আসবেই। এই জন্য আসবে বিলে বাথাম ফোন দিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরি। বাথম না টাচ ফোন, এটা কি ফোন? বাথম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি আমি, টাচ ফোন ব্যবহার করি না। কারণ কারণ অশ্লীল মেয়েদের ছবি আসবে, এসে আমার যদি পিকু পিকু তাহলে আমি শেষ। কারণ আমার ইমানের দুর্বলতা আছে, এই জন্য আমি বাথম ফোন নেই, টাচ ফোন নেই না। এই জন্য যারা টাচ ফোন একটা ব্যবহার করছেন তারা 5টা করেন, দুঃখ নাই। যারা টাচ ফোন ব্যবহার করেন আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, কারণ আপনারা টাচ ফোন দেখেন না, বাথম ফোনই ব্যবহার করেন। মানে এখন তো ঠিক করবে। তোমার ছেলের হাতে কি করছো? তোমার 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে আবার মসজিদের আগের কাতারে যা বসে দোয়া করে রব্বানা জালাওনা করে ব্যবহার। তো 4টে ছেলে হাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিস, ওকে গাঁও ধরে মসজিদের বারান্দা দেন। তো 4টে ছেলে কি করতেছে মোবাইলের মধ্যে? আর 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কাছে ফ্যাক ফ্যাক তো সব দাঁত পুজো বলা দেবো মসজিদের বারান্দা যা। পাপ তো করাতে তুই বাধ্য করতেছিস। কথা কন, জোরে কন, ভয় খাচ্ছেন নাকি?